বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, 2 নম্বর জানুয়ারির সূরত হয়ে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা হলো বেনামাজি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছি, এই জন্য আমার আল্লাহ তাদেরকে জানোয়ার বানাই দিয়েছে। আহা, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 3 নম্বর, জিবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়া হয়, তখন ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেটে অজাগর সাপ থাকবে, হাসরবাসী সব দেখতে পাবে। এরকম বিশাল কাফেলা একসাথে সব পেটওয়ালারা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদখোর, ঘুষখোর, তারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, তওবা করে নাই। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমি আল্লাহ কি ক্ষমা করে। 4 নম্বর দল হাসরের মাঠে যাবে রে, তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। এরা মুসলমান, কোন কাফেরের কথা বলতেছি না। এ বাবাজি, কোন কাফেরের কথা বলতেছি না, সব মুসলমানের কথা বলতেছি। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরে তাদের 3 অবস্থা হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো, পাল্লাতে ডান্ডিতে কম ভিতরে। আমাদের দেশে এরকম হারাম ব্যবসায়ীর অভাব নাই, আসেনি? এটা দান মাপতে 39 কইতে কইতে 3 পাল্লা মাইরা দিছে। আমি জানি তো, আমরা তো দান আছে, বিক্রি করি, বহু সূরা ধরছি। দান সূরা কি ধরছি, কই সিটের মধ্যে আছে 90 কেজি, দেখা যায় আছে 120। পাল্লা দেখা যায় পাথরের নিচে 250 গ্রাম লাগাই দিচ্ছে, আছে না? এরকম সূরা আমরা নিজে ধরছি। দান বাড়িতে ধান নেই আমাদের ঘর কাছে, আরো আগে। এখন তো বিভিন্ন বাড়ির থেকে না, মিল ফ্যাক্টরিতে বা গোদামে দেওয়া হয়। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, হুজুর যদি যায় বাজারে কাপড় কিনতো, তখন কো হুজুর এমনি আমি কিনছি 100 টাকা দিয়া, মানুষের কাছে 130 টাকা বিক্রি করি, আপনার জন্য 120 টাকা। এমনি এই সূরা বিক্রি করে মাত্র 100 টাকা কিনছে, কিন্তু 50 টাকা দিয়ে। মিথ্যাবাদী, জাহান্নামী। ওই রকম মিথ্যাবাদী যারা আছো, ফ্যাশন করছো, তোদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা মিথ্যাবাদী ব্যবসায়ী মরে গেছে রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল যাবে হাসরের মাঠে। ও বাবাজি, কিন্তু স্বাভাবিক তার চেহারা নিয়ে দাঁড়াবে, উপরে কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে এমন দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি তারা যারাদের ভিতর থেকে পচা গন্ধ বের হয়, তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করত, ভিতরে পাপাচার, অন্যায় অত্যাচার, লেবাসদারি বন্ড শয়তান। আছে না? জোরে কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। বলে নবীর উম্মত, নবীর ভালোবাসা নাই, তার দাদার ভালোবাসা বেশি। কথা বল ঠিক কিনা? রে প্রাণের বাবাজি, বাবাজি, যেই নবীর দাড়ি, যেই নবীর টুপি, যেই নবীর জুব্বা পরেও নিমক হারাম, নিমক হারাম, নিমক হারাম, নিমক হারাম, নিমক হারাম। কোনদিন বাবা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিমক হারাম হলো ওই ব্যক্তি তোমার নিমক দানিতে নুন খাইয়া নিমক দানি ভাঙ্গা দেয়, এর নাম হলো নিমক হারাম। নবীর কারণে বেঁচে আছো রে, খেয়ে আছো, সুরত ভেষ ধরে আছো,
ভণ্ডামি করতেছো, যাদের বাহিরে ভিতরে এক না, ভিতরে পাপাচার লুকিয়ে আছে, বাবাজি লুকিয়ে আছে, আল্লাহ বলেন তারা জাহান্নামী, ভিতর থেকে পচা গন্ধ বের হইতেছে। নবী বলেন আমার উম্মত তিন প্রকার, এক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার কমলা লেবুর মতন, আরেক প্রকার উম্মত হলো খেজুরের মতন। কমলা লেবুর মতন এক প্রকার উম্মত। নবী কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, খাইতে যেমন, দেখতে তেমন। নবী আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, হাসরে উঠতে দেরি রে, জান্নাতি হতে দেরি হবে না রে। রাগ করেন না তা, গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা হয় না, নিজের পক্ষে হইলে হুজুর খুব বালা, বিপক্ষে পড়লে মূল্য ডাইল করতে ফিরিস্তা বাড়ি দিব আর খুব গাইব বালা, ঠিক কিনা বলে। 2 নম্বর হলো খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর নাম, চিমট খেয়ে আছে রে, দেখতে বেশি সুন্দর নাম, চিমট খেয়ে আছে, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি মজা। নবী এক প্রকার উম্মত, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতর অনেক ভালো রে। খেজুর যেমন খাইতে মজা, দেখতে সুন্দর না, তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে না, ভিতর ভালো, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতি হতে দেরি হবে না রে। 3 নম্বর নবী বলেন গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর বাবা, কিন্তু খাইলে লাগে তিতা। এই জন্য নেতা আইলে মানুষ কয় লাল গোলাপ শুভেচ্ছা, কতক্ষণ ঠিক কিনা। তাই তো গরিব রে মাইরা লাল লাল গোলাপ বলবে না, তে কালা গোলাপ বলবে নাকি? বলে তো গরিব রে মাইরা লাল, এজন পাবলিক কয় লাল গোলাপ শুভেচ্ছা, বাহিরে বালা ভিতরে তিতা। সব নেতা না, আবার নেতাও খেব, সব আলেম বালা না, সব নেতা বালা না। সবাই কি ভালো নেই? সব শ্রেণীর মধ্যে খারাপ আছে, ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? মাইক শেষ কলাইয়া কলেরা ধরছে, যাই শেষ করে দিতেছি। এদিকে না, আমার দিকে চান, যতটুকু শুনেন ভাইরা আমার খেয়াল করেন। 5 নম্বর ভিতর থেকে পচা গন্ধ বের হবে। 6 নম্বর বাবা গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না। খেয়াল করেন ভালো করে, আমার দিকে চান, আমার দিকে চান, আমার দিকে তাকাও রে। গরু জবাই করলে যেমনি ভাবে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। এক প্রকার ব্যক্তি ইমানদারদেরকে বাবাজি হাসরের মাঠে জবাই করে দেওয়া হবে রে, তাদের কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, এমন মিথ্যাবাদী বিচারক সমাজে আসেনি। আমরা এলাকাতে আছে, আপনার এলাকা আছে? আছে? আরে বাবা, এরা আবার চালাক না, টাকা দিতে দেয়, কেউ জিদ করে দেয় আর কেউ টাকা দেয়। কথা হয় না, ওরা আবার চালাক মানুষ, ওরা যত বড় আকামের রোগ ঘুরাই। কথা হয় না, ওই আগে তো মানুষের সোনের ঘর আছে, কের ঘর? সোনের ঘর। 4 ভাই মিলে একটা সোনের ঘর আছে। এক বেচারা বউর সাথে লাগছে ঝগড়া, লাগুন না, লাগিয়ে গুসার চুড়ে কি করতো, সামনে পাইছে বিড়াল, মারছে লাঠি দিয়ে বিড়ালের বাড়ি। বিড়ালের গেছে পা ভাঙ্গিয়া, বিড়াল দৌড় দিয়ে পড়ে গেছে তেলের টাঙ্কি, তেলের টাঙ্কি তো উঠে গেছে চুলার পারো, চাট করে আগুন ধরে গেছে, আগুন নিয়ে লাভ দিয়ে উঠে গেছে সোনের ঘরে সালো, চার ঘরে আগা মাথা ধুইরা দিছে, আগুন লাগিয়ে ঘরে যাবে। 3 ভাই মিলে বিচার বলা করছে মুরব্বি দিয়ে, হে বিড়ালে মারছে, বিড়াল তেলের টাঙ্কি পড়ছে, চুলার পারো আগুন ধরছে আর ঘর জ্বালাইছে। মুরব্বিরা রায় দিছে, মিয়া তুমি 3 বার ঘর বানাবে, তুমি জ্বলাইছো, একো সর্বনাশ। আমার সহ 4টা ঘর বানানি, অত টাকা পাই মুখই। শুনছি অমুক গ্রামের এক কাকা আছে, কিছু টাকা দিলে বিচার ঘুরাই। আমি দেখি সিফা গুল্লি দেনি ঘুরানি। এবার কয় আমি বিচার মানি, সানি বিচার চাই। সানি বিচারে ডেট হইছে, 3 ভাই শুনছে ওই কাকা আইবো, ঘুষ খাওয়া মুরব্বি সুরের কাছে গেছে, গিয়ে কইতেছে যে আপনি যাবেন বিচার করতে, আমি আপনাকে দাওয়াত করছি। কেমনে যাইব বেটা, আমার বউ অসুখ, ছেলে লেখাপড়ার খরচ, খালি বিচার করতে করতে শেষ, আমি চলতাম। কদি মনে দিছে 5000। কয় যে লোকে জ্বালাইছে গোর বিড়াল মেরে, হ্যাঁ গিয়ে দিছে 10,000।
কাজা তে বিচারের দিন জি বইছে রায় দিছে মুরব্বিরা আবার তুমি ঘর বানাই দিবা 3 ভাই তে ঘুষ খাওয়া মুরব্বি টাকা গাইদা আসছে সালাক মাল এ খারে ক সভাপতি সাহেব অনুমতি দিলে একখান কথা কইতা এইভাবে তুই ক যদি কবা কও এ খারে ক শুনেন কই পাশের বিচার করতাম না দোষের বিচার করতাম মানুষ কো না না আপনি দোষের বিচার করছেন মানুষকে বুঝছে বাড়ি হেমদে মারছে বাড়ি এই দোষ কইছে না কইছে একদার তুই পাস আগলা দে দোষ এ কইছে দোষের বিচার ক পাশের করব না দোষের করব ক দোষের করব দেখ কই তোরা 4 ভাই তো আপন ভাই ক হ্যাঁ ক 4 ভাই মিলে একটা বিড়াল ক আমরা 4 ভাই মিলে একটা বিড়াল ক বিড়ালের পা কয়টা রে ক 7টা জনে কয়টা ক একটা 3 বাইরে জিগায় কসন সালে দে উড়ছিল বালা পা দে না বাংলা পা দে এরা কো বালা পা দে কো এর পা তো বাঙ্গি লিছে তোরা 3 বালা পা দে সালে ওইটা ঘর জ্বালাইছে তোরা 3 ভাই মিলে এর ঘর বানাই বিচার করছে নি হ্যাঁ ফুট করে ঘরে গেছে আমার বানের বাবাজি যারা বিচারক আছো নিজেকে এত চালাক মনে করিও না রে কত বিচারকের জন্য কত গরিব মানুষ কান্না করছে রে কত গরিব মানুষ বাড়ি হারাইছে চোখের পানি ছেড়ে কাঁদছে ইজ্জত হারাইছে না জানি রে ওই বিচারকের কপাল পুড়ে গেছে কিয়ামতের দিন কত হাজার বছর কান্না করতে হবে ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার করবে সমাজে কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে কারণ আল্লাহ হবেন কিয়ামতের দিন বিচারক সুবহানাল্লাহ বলি এরপরে 7 নম্বর দল হাসরের মাঠে যাবে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে জিহ্বা তাদের মুখে জিহ্বা থাকবে না আল্লাহ বলবেন তারা কারা জানুনি তারা ওই সমস্ত ব্যক্তি সত্যকে গোপন করত আব্দুর রহিম আব্দুল করিমকে হত্যা করেছে আব্দুল সাত্তার দেখছে কিন্তু গোপন করে ফেলছে এরকম ভাবে সত্যকে গোপন করত হক কথা মানুষের সামনে বলতো না হকের দাওয়াত দিত না সত্য জিনিস বলতো না মুনাফিক তাদের জিহ্বা কেটে দেওয়া হবে গো তাদের জিহ্বা কেটে দেওয়া হবে একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ 8 নম্বর দল হাসরের মাঠে যাবে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে তার হাত দিয়ে বাবা পার কাজ করবে হাতের মধ্যে ভাবে চাপ দিয়ে ময়দানে হাসরে যাবে পা আকাশের দিকে থাকবে মাথার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে পুজ আবর্জনা ঝরবে আল্লাহ বলবে হাসরবাসী দেখো ওরাই সমস্ত ব্যক্তি যারা জেনা করত বেবিচার করত জেনা করত আপন বিবি থাকার পরও অন্য মহিলার সাথে আকাম করত রে বিয়ে করে এই কাজ করার সুযোগ ছিল না করে করে আকাম করে বাবির সাথে এমনও দেওর সমাজে আছে কথা হয় না শরম করে না তারা ভাই আছে বিদেশ দেওরি কাম চালায় এক সিনজিতে বৈশা এক গাড়িতে বৈশা এক বিছানায় বৈশা হারাম কথা বলেন ঠিক কি বাবিও রাগ করে আমার দেওর কইলো না দেওর আমার বাবি আইলো বাঘ আর ছাগল আর কথা সাবধান নবী বলছেন হারামজাদার সংখ্যা বাড়বে এমনিতে বাড়তেছে হারামজাদা বাড়তেছে দুশমনের রাসূল বাড়বে মানে হারামজাদা বাড়বে যত হারামজাদা তারা আল্লাহকে নিয়ে মন্তব্য করবে নবীকে নিয়ে মন্তব্য করবে এটা গোরার দোষ কে দোষ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে আল্লাহ বাবাজি আল্লাহ বলবেন হে হাসরবাসী তারা কারা জানুনি তারা জেনা করত নবী যেদিন মেরাজে গিয়েছেন গো একটা টেবিলের মধ্যে দুইটা কস্তুরি রেখেছে একটার মধ্যে বুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত কিছু যুবক যাইয়া বুনাটা খায় না পচাটা খায় নবী কো জিবরিল তারা ভালোটা রাখিয়া মন্দটা কেন খায় জিবরিল কো নবীজি গো ওই সমস্ত ব্যক্তি তারা যারা নিজের বিবি থাকার পর অন্য নারীর সাথে খারাপ কাজ করেছে ভালোটা রাখিয়া মন্দটা করেছে এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা খায় চিল্লায় বলে নাউযুবিল্লাহ 9 নম্বর দল হাসরের মাঠে যাবে
পেট আগুনে ভরপুর থাকবে, পেট আগুনে ভরপুর থাকবে বাবাজি, তার চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, কুৎসিত কালো চেহারা হবে, পেট আগুনে ভরপুর হবে। আল্লাহ বলবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে, এতিমের লুণ্ঠন করেছে, যত কোটিপতি এতিমকে মাইরা বাবা, এতিমকে মাইরা আপন বড় ভাই মরে গেছে, ছোট্ট ছোট্ট বাতিজাকে এমনও চাচা আছে ঠকাইছে, আছে না নেই? বড় দামিটা নিছে, বাতিজারে কম দামি দিছে, তাও বুঝায় দেয় না, দিলে আবার তাদেরকে শাস্তির ব্যবস্থা করে। তিন ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি যার দুইটা মেয়ে আছে, কন্যা সন্তান, দিন শিখাইয়া দিনদারের কাছে বিয়ে দিতে পারে, ওই মা বাবার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর, কোন অন্ধর যদি বাসস্থান কেউ করে দিতে পারে, অন্ধ লোকে তার বাসস্থান লালন পালনের ব্যবস্থা করতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোন এতিমের যদি লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা কেউ করে দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। বেড়া উনছিল এতিমের মাথা আতাইলে সব হয়, এতিম পাইলে আতায় কিন্তু 5 টাকা জীবনে দেয় না। কথা আছে না? ইয়াতানির কথা কইছে না, দয়া করার কথা কইছে, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন, আর যারা বাবাজি এতিমের মাল খাবে, পেট আগুনে ভরপুর হবে। সমাজে একটা কথা প্রচলন আছে, এতিমের মাল আগুন কয় না মাইছে বাবাজি, এটা আসলে আগুন রে। কিয়ামতের দিন পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে আর চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলবে মরে গেল, তওবা করলো না, তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 10 নম্বর লোক দল যক্কা এবং কুষ্ঠরোগী হবে, যক্কা রোগী এবং কুষ্ঠরোগী, বিশাল কাফেলা একসাথে ময়দানে যাবে। আল্লাহ বলবেন হে শহরবাসী দেখো, যারা যক্কা রোগী হয়েছে রে, কুষ্ঠরোগী হয়েছে, তারা কারা জানোনি? যারা মা বাবার অবাধ্য শয়তান, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই, এই জন্য আমার আল্লাহ তাদেরকে যক্কা এবং কুষ্ঠরোগী বানাইছে। নাউজুবিল্লাহ। দুনিয়া যদি শয়তান দেখতে চান, যারা মা বাবার সেবা করে নাই, এরা সেরা দেখলে শয়তান দেখতে পারে। কথা হয়, ওদের দোয়া আল্লাহ কবুল করে, ওদের দোয়া আল্লাহ কবুল করে। 11 নম্বর দল হাসরের মাঠে যাবে, দাঁত হবে মহিষের সিংহের মতন, দাঁত হবে মহিষের সিংহের মতন, টুট হবে বড় বড় বাবা, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে দোনো দিকেই বন্ধ হবে রে। দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে ঝুলে থাকবে, বিশাল কাফেলা হাসরের মাঠে যাবে। ইমানদার এরা মুসলমান। আল্লাহ বলেন তারা কারা জানোনি? যারা দুনিয়ায় মদ পান করত, তাদেরকে এমন অবস্থা হয়ে গেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মদ খাওনি বাবা? বাবা ইয়াবা খাও, বাবা বাবা এবা খেন, খাবা খায়েন। নবী কইছে শেষ জামানায় মদের বোতলও থাকতো না, মদের নামও থাকতো না, এরপরও মানুষ মদ খায়। ভদ্রতার সাথে ঠান্ডা আকারে খায়, তাও ইফতারের সময় বাপ ছেলে মিলে খায়। নবী বলেছেন ভদ্রতার সাথে মানুষ খাবে, কিন্তু এটা মদ হারাম। এরকম অবস্থা হবে। মদ খেলে মাথা ঠিক থাকে, কথা হয়, মেজাজ ঠিক থাকে। 3 মদ করে পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতো যখন মাথা লইছে একটা আরেকটারে খয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব, বুঝছেন? দ্বিতীয়টা দেখোস না, পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠি, আরেকটা মাতাল আছে না, তৃতীয় মাতাল দূর যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। মদ খেলে মাথা ঠিক থাকে। মদ করে দ্বারা ভালো ব্যক্তি মেয়ে বিয়ে দেয়, বাবার কাছে মদকুর ভালো হিসেবে গণ্য হয়। আমরা দেশ বিড়ি পাইকারি আরে খান্যা ফান্যা, কেউ কেউ আর নাকি বাথরুমে বৈশাখ, মানে নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বসে বসে টানে। বিড়ির গন্ধ টান না পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে।
বেটা কিলার হয় না নাউজুবিল্লাহ ক বাপে খাই বিড়ি ফুলাই খাইতো না বাপে তো চলের ধমক মারে এ আন বিড়ি মেরে কয়া এবারে চুরু ঢালতে দেখে আমার বাপে খাই শুনতে পারিবারিক শিক্ষা বাপেও খায় ফুলাও খায় 15 বছর ফুলা যদি বিড়ি টানে বসে 30 বছর যে কাম করব এই গাঞ্জা খাইতে 30 বছর বাপে এক হুজুর দোয়া করুন আমার ছেলেটা নষ্ট হইছে কি হইছে মিয়া এবার রাত বিড়ি একটা আমার ছেলে বিড়ি খায় নিজের হাতে বিড়ি কয় ফুলা নষ্ট হইছে বিড়ি খায় আমি কো নষ্ট করে নষ্ট বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি ভালো ঠিক না আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না লাকড়িও হয় না ধুমা মারে কে মারে ধুমা মারে বাবা নিজে ভালো ছেলেও ভালো কথা বলে এরপরে বাবাজি 12 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবাজি তাদের নূরের চেহারা হবে নূরের মিম্বরে দাঁড়াবে তারা অনেককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী তারা কারা জানেন ওই সমস্ত ব্যক্তি তারা যারা নিজে হকের পথে চলেছে অন্যকে হকের দাওয়াত দিয়েছে সৎ পথে চলেছে সৎ পথে আহ্বান করেছে মানুষকে হকের দাওয়াত দিয়েছে এই জন্য আমার আল্লাহ তাদের চেহারা নুরানি বানাই দিছে চান কপাল্লা বানাইছে জান্নাতি বানায়া দিছে তাহলে কোন আকাম করবেন না ছাড়বেন যে সমস্ত কানার মনে মনে জানা আছে এখানে আমি যে সমস্ত বেদির কথা কইছি যে এক একজন এক এক কেউ কেউ না কেউ এই রোগের রোগান্বিত আছে আছেন আমি না জানি আপনারটা আপনি না জানেন আমারটা তো আমি জানি আপনারটা তো আপনি জানেন এই বেদি ফেলে দিতে হবে নাইলে বাবা উপায় না নাইলে কি উপায় নাই গায়ের জোরে দুনিয়া চলে ইসলাম পালন করা যায় সব হাসিল করা যায় ইসলাম পালন করা যায় ইসলাম পালন করা যায় গায়ের জোর দেখাবেন ধর্মটা পালন করুন যতদিন বাঁচবেন নবীর তরিকার উপর থাকবেন নবীকে ভালোবাসবেন রাজি আছি জীবনের চেয়ে ভালোবাসবেন কারণ সাহাবীরা নবীকে জীবনের চেয়ে ভালোবেসেছে কোন জায়গায় মতলবে মরবেন অনেকে আছে নবীর মহব্বতের কয়ে নিজে মতলব হাসিল করে ওইখানে মরলে হবে না খলুসিয়াত থাকতে হবে নবীর ভালোবাসা তাহলে শহীদের মর্যাদা পাওয়া যাবে ঠিক কিনা বলে জীবনের দাম আছে যেখানে মন ধরে জীবন দিয়ে দিন জীবন দিতে সাবধান দরুদ পড়বেন তো নবীকে ভালোবাসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুদ খাবেন না ঘুষ খাবেন না মিথ্যা মামলা করবেন না মিথ্যা সাক্ষী দিবেন না গীবত করবেন না জুলুম করবেন না খারাপ ব্যবহার করবেন না অন্যের হক নষ্ট করবেন না এরকম যত পাপাচার আছে বর্জন করবেন আর যত ইবাদত আছে গ্রহণ করবেন কোনো গুনার কাজ করবেন না কোনো নেকির কাজ ছাড়বেন না রাজি আছি জোরে কোন রাজি আছি আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক বল আমিন আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে ভালো রাখুন আমিও রাস্তাঘাটে তাকি প্রতিদিন কথা বলতে হয় বয়ান করতে হয় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন একটু কাতার হবে তাবারক আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন করজোরে নত শিরে ওটায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার কইরা দিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামী এই মাহফিলের সমাপ্তি গভীর রজনী তাকিরে ফরিয়া আমি গুনাহগার তোমার কতগুলি বান্দা বান্দি দেখি না হাত বাড়াইছি
শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বিয়াদবি মাফ করে দাও। 100 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খিদমত শরীফে কবুল করে না। तमाम अंबिया कराम, सहाबाए कराम, तबीन, तबे ताबीन, खुलफा राशिदीन, अशरे मुबश्शिरीन, उम्महातुल मुमिनीन, खातुन जन्नत फातिमा, इमाम हसन हुसैन, ज़ैनुल आबिदीन देरानुराय कबूल फरमाओ। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्ददिया 4 तरीक़ार इमाम, 4 मज़हबेर इमाम, 360 औलियार शिरोमणि हज़रत शाहजालाल यामानी, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। ও মালিক, এই জামাতে অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা গো। ওই জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব, যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। 64তম আজকের মাহফিল মালিক, প্রথম বছর থেকে গত বছর পর্যন্ত এই মাহফিলে যারা হাজিরা দিয়েছে, এর ভিতরে যারা ইন্তিকাল করে কবরের বাসিন্দা হয়েছে, সহযোগিতা করে প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। এই বছর দ্বারা, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন, শ্রোতা হয়ে বসেছে জান্নাতের বাগানে, মহিলারা বাড়ি ঘর থেকে হাত বাড়াইছে, আলোচনা শুনেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করো। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলকে মাফ করো গো আল্লাহ। আল্লাহ যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও আল্লাহ গো। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি থেকে আমরা রে বাঁচাও। অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা রে বাঁচাও আল্লাহ। টাডা দিয়া মাইরো না, ভূমিকম্প দিয়া আমরা রে মাইরো না, পানির নিচে পালায়া মাইরো না ও মালিক। ক্যান্সার দিয়া মাইরো না, ডায়াবেটিস দিয়া মাইরো না, হার্ট অ্যাটাক দিয়া মাইরো না, স্ট্রোক দিয়া আমরা রে মাইরো না, কঠিন কোন রোগ দিয়া আমরা রে মাইরো না ও আল্লাহ। আমরা তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ গো। কত মানুষ কাঁদতেছি, মনে কত বাসনা গো আল্লাহ। আমার বাম পাশে ভয় বিদ্ধ মুরব্বী চাচা দোয়া চেয়েছি, এইভাবে আরো আমার মুরব্বী বাবাজি যারা হাত বাড়াইছে, আমার বাবাজিদের জীবনের গুনাহগুলি মাফ করো। প্রত্যেকটা যুবক বন্ধুরে তুমি ক্ষমা করে দাও, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করো। এমন লোক আছে গো, কেউ নাই তার জন্য দোয়া করা। আমরা দোয়া করি গো আল্লাহ, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। ইটালি প্রবাসী শাহপুরান, সৌদি প্রবাসী ইদ্রিস আল্লাহ দোয়া চেয়েছে আগামী বছর বরংকে দান করবে। এরকম ভাবে এই বছর যারা প্রবাস থেকে দান করেছে, আগামী বছর যারা প্রবাস থেকে দান করবে, যে যেভাবে আল্লাহ চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, গরুর খামার আছে, যে যে কাজে আছে আল্লাহ কাজের মধ্যে বরকত দাও, দান করার মেহনত সুযোগ করে দাও আল্লাহ তাআলা। আরেক ব্যক্তি তার দুটো সন্তান, একটা সন্তান হাসপাতালে, বড় ছেলে দোয়া চেয়েছে আল্লাহ তার ছেলেরে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মা নাই বা আল্লাহ তাআলা মসজিদের খতিব সাহেব জাহাঙ্গীর আলম সাহেব বারবার যোগাযোগ করেছেন, আরো অনেকে বারবার যোগাযোগ করেছে আল্লাহ। হুজুরে আব্বা নাই, মা নাই, এরকম ভাবে অনেকের মা বাবা নাই, তুমি মাফ করো আল্লাহ। আমাদের মা বাবারে মাফ করছনি, আমরার মা বাবারে মাফ করছ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ,
আল্লাহু গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গরিব মানুষ অ্যাক্সিডেন্টে দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, তুমি সুস্থতা নিয়ামত দান করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা অদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।